নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আজ শনিবারে একটা রেসিপি তৈরি করছি হলো পুরভরা পনির, পুরভরা আলুর দম। তার জন্য এই দেখো 5 পিস বড় বড় আলু নিয়ে নিয়েছি, গোটা গোটা ছিলে নিয়েছি। আর এর ভেতরটা দেখো কেমন করে আমি পুর ভরার জন্য এই জায়গাটা আমি কুকড়ায় কিছুটা আলু আমাকে বের করে নিতে হবে। তার জন্য এইভাবে ভিতর থেকে আমার আলুটা কিছুটা বের করে নিতে হবে। এইভাবে আমি কুকড়ায় ভিতর থেকে কিছুটা আলু বের করে নিব। তো সঙ্গে থাকো, আমার রেসিপিটা দেখো। এইভাবে আমি প্রতিটা কুকড়ায় নিচ্ছি। দেখো বন্ধুরা, আলুটা আমি ধুয়ে নিয়েছি। এখন লবণ হলুদ দিয়ে এটা মাখায় এটাকে ভাজবো। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নিচ্ছি। আলু গোটা গোটা এটা ভাজবো। একটু লঙ্কার গুঁড়োটাও দিব। এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন একে একে আলুটা আমি ছেড়ে দিচ্ছি। গোটা গোটা আলুগুলো আমি ভেজে নিচ্ছি। আলুটা হালকা আগে অল্প অল্প করে ভাজতে হবে, যাতে আলুটা সেদ্ধ হয়। তো দেখো বন্ধুরা, সব জোগাড় করে নিয়েছি। এখন এই যে পনিরটা নিয়ে আনছি, পনিরটা এখন মেখে নিচ্ছি আমি। তো লবণ হলুদ নিয়ে নিচ্ছি, একটু লঙ্কার গুঁড়া নিয়ে নেব, একটু জিরার গুঁড়া নিয়ে নেব। পনিরটা আমি চটকি মেখে নিচ্ছি। গ্রেটার করে নিলে ভালো হতো, তো গ্রেটারটা নেই, তো এটাই আমি হাত দিয়ে চটকিয়ে নিচ্ছি পনিরগুলো। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পনিরটার মধ্যে। তো এই যে আলু ভাজা আলুটার মধ্যে এখন পুরটা আমি ভরে নিচ্ছি। এইভাবে প্রতিটা আমি ছানার পুর ভরে নিব। এই একটা ভরলাম, আবার এটার মধ্যে ভরে নিব। এমন করে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পনিরটার মধ্যে। তো এই যে আলু ভাজা আলুটার মধ্যে এখন পুরটা আমি ভরে নিচ্ছি। এইভাবে প্রতিটা আমি ছানার পুর ভরে নিব। এদিকে করে নিয়েছি আদা জিরা লঙ্কা বেটে নিয়েছি। এখানে লবণ আর হলুদ দিয়ে মশলাটা আমি গুলিয়ে নিচ্ছি। কড়াই তেল আছে, এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা সম্বারা দিয়ে দিচ্ছি। দুটো এলাচ দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি, বাটা মশলাটা। এর মধ্যে একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এই যে টক দই ফেটিয়ে রেখেছিলাম, টক দইটাও দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়েও টক দইটা ধুয়ে বাটিটা দিয়ে দিচ্ছি, বাটির জলটা দিয়ে দিচ্ছি। পাগল লাগি একটু স্বাদ আনার জন্য চিনি দিয়ে দিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিচ্ছি।
ঝোলটা ফুটে এলেই আমি আলুগুলো দিয়ে দেবো। ঝোলটা দেখো ফুটে এসেছে, এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, পুরভরা আলুগুলো দিয়ে দিচ্ছি। একে একে সবগুলো পুরভরা আলু আমি দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার ঝোলটা তৈরি হয়ে গেল। এখন গরম মশলা দিয়ে দিচ্ছি একটু। তো কেমন লাগলো রান্নাটা? ভালো লাগলে তোমরাও বাড়িতে এরকম করে খাবে। নিরামিষের দিনে একটা রেসিপি এটা করলাম আজকে। তো তৈরি হয়ে গেল আমার পনির পুরভরা আলুর দম। তো কেমন লাগলো রান্নাটা? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। টাটা।